এখন কিন্তু আমের সিজন, আর এই আমের সিজনে এরকম একটা রেসিপি যদি বানিয়ে না খেয়ে থাকো তাহলে সত্যিই আফসোস থেকে যাবে। নমস্কার বন্ধুরা, আমি রিতা চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো আমের দিয়ে দুর্দান্ত স্বাদের একটি টিফিন রেসিপি। এটি খুবই হেলদি এবং বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী। একদম তেল ছাড়া হেলদি একটি টিফিন রেসিপি। এই রেসিপিটি বানাতে যতটা সহজ, খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ। যারা আমার চ্যানেল আজকে নতুন এসেছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেশি ভালো লেগে থাকে আমার ভিডিও একটা হাইপ করে দিবে, আর তোমাদের প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে। আর তোমাদের সুন্দর কমেন্টে বলে যাবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। তোমাদের একটি কমেন্ট, একটি লাইক আমাদের কাছে অনেক মূল্যবান। আর এই রেসিপিটি বন্ধুরা আম পুড়িয়ে যাওয়ার আগে একবার হলেও কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে। এটি অসাধারণ লাগে খেতে। ছোট থেকে বড় সবাই এটি পছন্দ করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটি এতটাই দুর্দান্ত হয় খেতে। আর এটি বন্ধুরা বানাতে কিন্তু অল্প কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার টিফিন রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। চলো রেসিপিটি শুরু করা যাক। প্লিজ ভিডিওটা দেখা শুরু করার আগে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। এখানে দেখো, আমি রেসিপিটি করার জন্য এখানে একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আমি এখানে একটা আম নিয়েছি, ছোট হলে তোমরা দুটো নিতে পারো। আমি এখানে বড় সাইজের একটা আম নিয়ে দেখো আমটাকে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। নিয়ে এখন আমি এর মধ্যে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব হচ্ছে এখানে 1 বাটি নারকেল। আমি ছোটো বাটি একটা বাটি নারকেল কোড়া দিয়ে দিয়েছি এখানে। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে, আমি এখানে ব্যবহার করব হচ্ছে সুজি। আমি এখানে চালের গুঁড়ো আর সুজিটা একসাথে নিয়েছি, টোটালি এক কাপ পরিমাণ। ছোট বাটি করে নিয়ে নিয়েছি। এখানে কিন্তু 1 কাপ পরিমাণ সুজি আর চালের গুঁড়োটা ব্যবহার করেছি, আর সাথে দিয়ে দিয়েছি আরও 1 বাটি আটা। তোমরা চাইলে এখানে ময়দাটাও কিন্তু ব্যবহার করতে পারো। এরপর আমি এর সাথে দিয়ে দিয়েছি হচ্ছে গুঁড়ো দুধ দিয়েছি 1 চা চামচ, আর দিয়ে দিয়েছি চিনি দিয়েছি 4 চা চামচ। তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ওরকম কিন্তু দিতে পারো। যেহেতু আমটা খুবই মিষ্টি, তার জন্য এখানে আমি 4 চা চামচ চিনি ব্যবহার করেছি। এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এরপর এখানে আমি অল্প অল্প করে জল অ্যাড করব। এখানে আজকে আমি ঠান্ডা জলটা ব্যবহার করব। আজকে এখানে কোনো ধরনের কুসুম গরম জল আমি ব্যবহার করব না। আমি এখানে ঠান্ডা জলটা অল্প অল্প করে দিয়ে কিন্তু খুব ভালো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। মানে যতটুকু লাগবে ওরকম অনুযায়ী কিন্তু দেবে। ব্যাটারটা ঠিক কীরকম হবে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। এরকমভাবে ঘনত্বটা কিন্তু তৈরি করে নিতে হবে। এখানে কোনো ধরনের ফুড কালার কিন্তু আমি ইউজ করিনি। এভাবে করে খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা এটাকে মিশিয়ে নিতে হবে, যেন কোথাও দানাদার ভাবটা না থাকে। তার জন্য খুব ভালোভাবে চামচ দিয়ে আমি এরকম করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়ে কিন্তু মিশিয়ে নিতে পারো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে আধা চা চামচের চাইতেও কম লবণ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে আবার এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে একটু সময় ধরে কিন্তু বন্ধুরা এটাকে মিশিয়ে নিতে হবে, যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। কোথাও দানাদার থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমাদের প্রত্যেকটি কমেন্ট পড়তে সত্যি খুবই ভালো লাগে। তোমাদের সুন্দর কমেন্টগুলো পড়ে এরকম ভিডিও বানাতে মন থেকে খুবই আনন্দিত হই। এরপর দেখো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে অল্প একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু বন্ধুরা তেল বেশি লাগে না, অল্প একটুখানি তেল ব্রাশ করে তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে 1 হাতা পরিমাণ বেটার। আমি এখানে যে বেটারটা তৈরি করে রেখেছিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি। 1 হাতা দিয়ে একটু চামচ দিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি। চারিদিকটা আমি খুব ভালোভাবে এরকম করে যে একদম পাতলা হবে না, আবার একদম বাড়িয়ে হবে না, এরপর এভাবে দিয়ে আমি কয়েক সেকেন্ড 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করব। অপেক্ষা করার পর এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো।
গ্যাসটাকে বন্ধুরা একদম লোয়ে রাখতে হবে, নয়তো কিন্তু এটা লেগে যেতে পারবে, তখন কিন্তু খেতে এটা তেতো হয়ে যাবে, ভালো লাগবে না। এরপর দেখো এটাকে আমি ঢাকা দিয়ে রাখলাম 10 সেকেন্ডের জন্য। 10 সেকেন্ড পর এবার দেখো ঢাকাটা সরিয়েছি, পাঁপড়গুলো কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এখন তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কীরকমভাবে হয়েছে। এটি খেতে বন্ধুরা অসাধারণ হয়েছে। একবার হলো আম পুড়িয়ে যাওয়ার আগে এই রেসিপিটি তোমরা বাড়িতে তৈরি করে দেখবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর এবং জালিদারভাবে এটা তৈরি হয়ে গেছে। আমি সেমভাবে আবারও তেল ব্রাশ করে আরেকবার তৈরি করে নিব। এখানে তেল ব্রাশ করে আবারও সেমভাবে আমি 1 খাতা বেটার দিয়ে দিব। এখানে সেম পদ্ধতিতে আমি এটাকে আবারও এভাবে করে গোলাকার করে নিচ্ছি চামচের সাহায্যে, দেখতেই পাচ্ছ। দিয়ে আমি আবারও অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পর এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। এটাকে ঢাকা দিয়ে রাখছি আবারও। ঢাকাটা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু এখন পারফেক্টভাবে আমার হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। এটাকে আমি সেমভাবে আবারও নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এইরকম করে আমি সবগুলো বন্ধুরা তৈরি করে নিচ্ছি। কিন্তু দেখতে পাচ্ছ সেমভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর দেখো সবগুলো কিন্তু আমি এখন নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে একদম এগুলো নরম তুলতুলে সফট তৈরি হয়েছে বন্ধুরা। খেতে অসম্ভব মজাদার হয়েছে। আজকে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের সুন্দর একটি কমেন্টে বলে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই সাবধানে থেকো। ধন্যবাদ।